বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। নতুন করে দেশ স্বাধীন হয় মনের ভিতর একটা ঈদ আনন্দ নিয়ে আজকের এই ভিডিও শুরু করলাম। আজকের এই ভিডিওতে এমন কিছু নিঃস্বার্থবাদী, বেঈমান, প্রতারক এবং যাদের বন্যার সময় মানুষের পাশে এসে দাঁড়ায় এবং কোটা আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের পক্ষ নিয়ে ছাত্রদের বিপক্ষে কথা বলে গেছেন। আমাদের এত ভাই বোন এই দেশে শহীদ হয়েছেন, তাদের পক্ষে কথা তো থাক দূরের কথা, একটা পোস্টও ফেসবুকে লিখতে পারেন নাই। তাই আজকের এই ভিডিওতে এমন কিছু মুখোশধারী শয়তানের মুখ আপনারা দেখতে পারবেন। তাই ভিডিওতে একটা অনুরোধ রইল, লাইক দিবেন। চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক। আমার দৃষ্টিতে নাম্বার 1-এ আছে ফেসবুক এমপি, আপনাদের মানবতার ফেরিওয়ালা মাদারচোদের বাচ্চা এমপি সুমন। গাইস, এর গালি না দিয়ে আমি আর পারলাম না। ব্যারিস্টার সুমন বাইচুতের বাচ্চা ক্ষমতার লোভে সরকারের পা ধরে বসে থাকতে চাইছিল। গাইস, এই ব্যারিস্টার সুমনকে মানুষ বিপুল ভোটে ভোট দিয়ে নির্বাচিত করে এমপি বানাইছিলেন, যাতে হালায় আগের মতো মানুষের পাশে এসে দাঁড়ায়। কিন্তু এই বাঞ্চো ছাত্রদের করুণ অবস্থায় কথা না বলে শেখ হাসিনার পক্ষ নিয়ে কথা বলতে থাকেন। আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করব তার সাথে থাকার। তাই আমি এই ব্যারিস্টার সুমনকে বলবো, ভাই তুমি মরার জন্য রেডি থাকো, জনগণ তোমার পাইলে জুতা দিয়ে পিটাইয়া মারিয়া ফেলবে। গাছ, ইতিমধ্যে শোনা যাচ্ছে এই হালায় নাকি দেশ থেকে ভাইগা গেছে। আর যদি গাছে বাঞ্চো দেশে থাকে তাহলে আমার একটা প্লিজ রে ভাই, প্লিজ একটা খবর দিন। গাইস, আজকের এই ভিডিওর দ্বিতীয় স্থানটা দখল করে নিয়েছে আর এক মাদারচোদের বাচ্চা সাকিব আল হাসান। এই মাদারচোদ এতটাই টাকার লোভী, স্বার্থবাদী, যেটা আমার থেকে আপনারা ভালো করে জানেন। এই মাদারচোদ কোটা আন্দোলনে যখন ছাত্রছাত্রী ভাই বোনেরা গুলি খেয়ে রাস্তায় পড়ে থাকে, তখন এই মাদারচোদ মাগি বাচ্চাকে নিয়ে ভ্রমণ করতে বিদেশে ঘুরতে থাকেন, যেগুলো আবার ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। গাইস, এই বাঞ্চোদকে নিয়ে আপনারাই কমেন্টে লিখে যান, যার যা মনে আসে তাই লিখে যান। গাইস, আমার দৃষ্টিকোণ থেকে এই বাংলাদেশের হয়ে খেলবে, আসলে এটা আমি মনের দিক থেকে কখনোই চাবো না। আপনারা কি চান এই বাঞ্চোদ বাংলাদেশের হয়ে খেলুক? ভিডিওতে একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওতে তৃতীয় স্থান দখল করে রেখেছেন ফারাজ খান চৌধুরী। এই ফারাজ খান চৌধুরী আসলে আমাদের ভাই বোনেরা যখন রাস্তায় পড়ে নিহত হয়েছেন, আসলে তখন তাদের পক্ষে একটা কথাও তিনি বলতেন না। আর এই বোকাচোদা তার মাকে নিয়ে ইতিমধ্যে একটা নাটকও বানিয়েছেন। সেটা কোনো দলের জন্য না, সেটা তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি। নাটক কম করো প্রিয়, তোমার পরিবারে যে ফেসিবাদী সরকার শেখ হাসিনা টাকার মাল ঢুকাইছে, এইটা জাতি বুঝতে পারছে। গাইস, এদের বন্যার সময় টাকা আসে বিকাশে, কিছু মানুষকে দেয় আর বাকিটা আত্মসাৎ করে ফেলে। আর ছাত্রদের পাশে এসে দাঁড়ালে তো কেউ তো বিকাশে টাকা দেবে না, বরঞ্চ তাদের লস হবে। ছাত্রদের চিকিৎসা করতে গিয়ে অনেক টাকা লস হবে। এই নাটকবাজ আসলে লাভে আছে, লসে নাই। মা ছেলের নাটক জাতি দেখে খুব মজা পাইছে। কখনো আমি জীবনে যদি কখনো সুযোগ পাই, আমি আবার চেষ্টা করব। আপনাদের যাদের যাদের ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি, সম্মান হারিয়ে ফেলেছি, আমি আবার একদিন চেষ্টা করব। এই ফারাজ খান চৌধুরীকে নিয়ে বাকিটা আপনারা কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিওতে চতুর্থ স্থান দখল করে রেখেছে আমাদের প্রিয় মানুষ ছিল মাশরাফি বিন মুর্তজা। বাট এই মাশরাফি বিন মুর্তজা ছাত্র আন্দোলনে একেবারেই বোবা হয়েছিলেন। ছাত্রদের পক্ষে কোনো জায়গায় কোনো কথা বলেন নাই, শুধুমাত্র এমপিত্ব ধরে রাখার জন্য সরকারের পা চেটে বোবা হয়েছিলেন। আর যা যাই বলুক ভাই, আপনার কাছ থেকে ছাত্ররা আপনার বোবা হয়ে থাকাটা কোনোভাবেই মেনে নিতে পারে নাই। তাই আমি মাশরাফি বিন মুর্তজার একজন ছোট ভাই হিসেবে বলি, ভাই অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ুন আর সত্যের পথে সবসময় থাকুন। গাইজ, আজকের ভিডিওতে পঞ্চম স্থানে আছে আমাদের তৌহিদ আফ্রিদি, যার একাধারে ইউটিউব এবং ফেসবুক বিশাল জনপ্রিয় এবং মানুষ আফ্রিদিকে অনেক ভালোবাসত। তোমার এত জনপ্রিয়তায় যে মানুষ এত তৌহিদ আফ্রিদি করে চিল্লাচ্ছে, এখন তুমি এমপি ইলেকশনে কবে দাঁড়াচ্ছ? আমি মানুষ সেবা করতে চাই, ঠিক আছে, জনগণের। কিন্তু এই জনপ্রিয় আফ্রিদি কোটা আন্দোলনে ঘুম পাড়া নিয়ে অনেক ব্যস্ত ছিলেন, তাই ছাত্রদের পক্ষে কোনো কিছুই তিনি বলতে পারেন নাই। তবে এই জনপ্রিয় আফ্রিদির ঘুম একটু পরে ভাঙলো যখন দুর্বৃত্তরা তার বাবার স্বপ্নের মাই টিভিটি ভাঙচুর করলো। আর ঠিক তখনই তার জনপ্রিয়তাটা ফুটে উঠল। ভালো থাকবেন, পারলে আমার বাবার কষ্টের তৈরি আপনাদের সবার। আর সেটাই জাতি দেখে অনেক আনন্দ উপভোগ করলো। যখন আমাদের ভাইয়েরা শহীদ হলো, ঠিক তখনই আফ্রিদি আনন্দে দিন কাটিয়েছিল। আর এরাই হলো আমাদের সকলের বুকে আগলে রাখা ভালোবাসার মানুষ। কোটা আন্দোলনের এই সংকটে উন্মোচিত হলো মুখোশধারী, স্বার্থবাদী, বোবাহীন মানুষ। যাই হোক, এই মুখোশধারী, স্বার্থবাদী, বোবাহীন লোকের উদ্দেশ্যে আপনাদের মতামত কি জানাইতে পারেন ভিডিওর কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।